আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি এফএম 786 এর নিয়মিত আয়োজন নিউ ইয়র্ক ডায়েরিতে। আপনাদের সাথে আছি আমি আরজে মোহনা। ঘড়ির কাঁটার সময় বলছে ঠিক রাত ৯টা বেজে ১ মিনিট। এখন হয়তো শুভরাত্রি বলা যায়, কিন্তু বিদায় বেলায় শুভরাত্রি বলবো বলে এখন শুভ সন্ধ্যা বলেই শুরু করলাম। যাই হোক না কেন, কে কোথা থেকে শুনছেন, কেমন আছেন এই মুহূর্তে, আমাকে শুনতে কেমন লাগছে, আর প্রতিদিনকার নিউ ইয়র্ক ডায়েরি শুনতে কেমন লাগে লিখে জানাবেন। আমাদেরকে আজকে কিন্তু বেশ খানিকটা ঠান্ডা পড়েছে। আমি বারবার বলছি, এজন্যই বলছি বিকজ আমরা যেহেতু আছি হচ্ছে করোনার সেকেন্ড ওয়েভে, দ্যাটস আমাদের সবাইকে কিন্তু অনেক বেশি একটু কেয়ারফুল থাকতে হবে। নিজেদের সুস্থতা সবার আগে কিন্তু জরুরি। আজ হচ্ছে ৮ই ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ, মঙ্গলবার। বাংলায় ২৩শে অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ এবং আরবিতে ২১শে রবিউল সানি ১৪৪২ হিজরি। আজকে সারাদিনের যদি গড় তাপমাত্রা হিসাব করি সেক্ষেত্রে হচ্ছে ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৫২%, বাতাসের গতিবেগ ঘন্টায় ৮ কিলোমিটার। আর এই শহর থেকে আজকে সূর্য বিদায় নিয়েছে বিকেল ৪টা ২৮ মিনিটে এবং আগামীকালকে সূর্যোদয় হবে সকাল ৭টা বেজে ৯ মিনিটে। তো যে বা যারা হয়তো সকালবেলা চান সূর্যের আগে আপনার ঘুম ভেঙে যাক, তাদেরকে কিন্তু অবশ্যই সকাল ৭টা ৯ এর আগে ঘুম থেকে উঠতেই হবে। এরই মধ্যে আমাদেরকে একজন কমেন্ট করেছেন, রাকিবুল রিজভী, শুভ সকাল। আমি জয়পুরহাট থেকে শুনছি। অসংখ্য ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। আর আজকের নিউ ইয়র্ক ডায়েরি লাইভটি বেশি বেশি শেয়ার করে দিতে একেবারেই ভুলবেন না। গত দুদিন যাবত আমার কোনো গেস্ট ছিলেন না, আজকে কিন্তু আমার একজন গেস্ট আছেন, তার সাথে অনেক বিষয়ে কথা বলবো। আমাদের আজকের যিনি গেস্ট আছেন তিনি হচ্ছেন, তার আগে আমরা তার সাথে আমরা এর আগে একটাবার কথা বলার সুযোগ পেয়েছি, কথা হয়েছে, আমি কথা বলেছি। তিনি হচ্ছেন মৌমিতা আহমেদ, অর্গানাইজার, ক্যান্ডিডেট ফর নিউ ইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24। তার সাথে এখন কথা বলবো, অনেক অনেক কথা বলবো। দেখি তিনি কি বলেন, কি জানান আমাদেরকে। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. How are you doing? এই তো, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে কথা হচ্ছে, এর আগে একটাবার কথা হয়েছিল আপনার সাথে আমার। হ্যাঁ জি, ওকে, thank you for having me. ইউ মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমি সরাসরি প্রশ্নতে চলে যাচ্ছি। আমাদের সময় স্বল্পতা থাকে, আপনারও তো ব্যস্ততা আছে। আহ, কবে থেকে, মানে এই যে আপনি সিটি কাউন্সিলর ক্যান্ডিডেট আছেন, এটা তো এখন, কিন্তু আপনার এই রাজনীতির শুরুটা কবে থেকে? আসলে রাজনীতির শুরুটা কবে থেকে এটা ঠিক বলাটা একটু টাফ আমার জন্য, বিকজ আমার বাবা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কাজ করতো একটা নিউজ স্ট্যান্ডে। তখন যখন 9/11 হয়েছিল তখন আমাদের কিন্তু অনেক মুসলমান যারা তাদের মানে লাইক প্রবলেম গেছে এন্ড ডিসক্রিমিনেশন হয়েছে, এন্ড সো স্পেশালি পুরা কান্ট্রিতে যখন যে রেটারিকটা চেঞ্জ হয়ে গেছে আমাদের মুসলমানদেরকে নিয়ে, ওইটা কিন্তু ছোট থেকেই আমি এটা দেখে আসছি। এবং একটা যে উৎসাহ আছে যেটা আমাদের কমিউনিটির ইমেজটা চেঞ্জ করতে, that show that we're just like everybody else, right? You can't, just because a few bad apples doesn't mean সবাই আমাদের কমিউনিটিতে a certain way. So ওই like একটা ভিতরে একটা, there was always this like we need justice for our communities. And so তখন থেকে I've been politically active in the sense that I've always read articles. আমি নিউজ অনেক ফলো করতাম, পত্রিকা পড়তাম, আর্টিকেলস পড়তাম, এখানে কি হচ্ছে, কে কে আমাদের কংগ্রেস মেম্বার কি বলতেছে, এগুলা ফলো করতাম। সো তখন ইন্টারেস্ট থেকে ইভেন্চুয়ালি যখন বড় হয়ে গেছি তখন দেখছি যে দিস ইজ সামথিং আমার মোর ইনভলভড হইতে হবে, বিকজ আমাদের কমিউনিটি যে সিস্টেমিক যে প্রবলেম আছে এই কান্ট্রিতে, স্পেশালি যেটা হাইটেন্ড হয়েছে 2008 ক্রাইসিস, যেটা ইকোনমিক ক্রাইসিস, 2000 মার্কেট ক্র্যাশ, ওইটার পরে অনেক মানুষ বাসা লুজ করছে, অনেক মানুষ অনেক আমাদের যে স্টুডেন্ট লোন ওইটা বেড়ে গেছে, টিউশন বেড়ে গেছে, তারপরে বুশের সময় যে ট্যাক্স কাট যেটা রিচ মানুষদেরকে দেওয়া হয়েছে ওইটা ইকোনমিকে অনেক হার্ট করছে, কারণ অনেক সোশ্যাল প্রোগ্রামস যেটা ইমিগ্রেন্টদেরকে হেল্প করে ওগুলা কাট করা হয়েছে। সো
after following for years and knowing that, okay, like এখানের country change হয়ে যাচ্ছে, তখন আমার মনে হয়েছে যে আমাদের কমিউনিটি থেকে যারা ইমিগ্রেন্টরা আসতেছে নতুন নতুন, স্পেশালি 2000 এর পরে, ওদের লাইফ আরো বেশি টাফ হবে। লাইক আমরা যখন আসছি 1997 98 এ, even then একটু মানে তখন ক্লিন্টনের সময় ছিল, and it wasn't as bad. It was before 9/11, right? Before Bush tax cut. So it was bad, but it wasn't as bad. তখন একটা প্রসপেক্ট ছিল যে আমাদের বাড়ি কিনতে পারবো, things were cheap, এটা সেটা. But after Bush, that was it. The economy crashed. তো তখন আমার মনে হয়েছে যে আমরাই যদি এত কষ্ট করছি, তাহলে I can't even imagine what other people, যারা ছোটরা আমার বয়সী তখন ছিল 7 বছর, এরকম যে 7 বছর 8 বছরের ছোট ছেলে মেয়েরা আসতেছে, তাদের ফ্যামিলি কত কষ্ট করতেছে। So that's how I got involved, and তখন থেকে আর কি আমি একটু like ওই শুরু। হ্যাঁ, তখন থেকে আর কি শুরু। এই শুরুটাই এখন এত দূর পর্যন্ত, তাই তো? আচ্ছা। তাহলে হচ্ছে মোটামুটি জানতে পারলাম যে এত কিছুর পেছনে জাস্টিসের জন্য মেইনলি হচ্ছে শুরু, আগ্রহটা শুরু, তারপর থেকে হচ্ছে আগ্রহ জন্মাতে জন্মাতে এত দূর পর্যন্ত। ওকে। আহ আমি যদি একদম খুব সহজে বলি, মানে যেহেতু আপনি একজন ক্যান্ডিডেট, অনেক প্রচারণা হচ্ছে আপনার এখন পর্যন্ত হয়েছে, আরো হবে। তো হয় না, নিজের ব্যাপারটা নিজেও যদিও বলা উচিত না, বলা যায় না, তবুও নিজের একটা কনফিডেন্স তো থাকে যে হ্যাঁ, আমি উইন করব, অথবা এভাবে উইন করব। যদি সেরকম কোনো প্রশ্ন আমি আপনাকে করি যে আপনার জেতার সম্ভাবনা কতটুকু, সেক্ষেত্রে কি বলবেন? অনেস্টলি সেইং, যা মনে হয়। জি, so I think that এখন জেতা আমার মতো মানুষদের জেতার সম্ভাবনা অনেক বেশি, because I think especially pandemic এর সময় অনেক মানুষ দেখছে how the government has failed us, city has failed us, and just এই কয়েক বছর ধরে অনেক মানুষ মোবিলাইজ করছে for justice, for workers rights, শ্রমিকদের রাইটস এর জন্য, তারপরে হেলথ কেয়ার এর জন্য। So একটা মুভমেন্ট আছে behind me and behind people like me. So I think Jita, this is the moment. This is our time. It's time for us. Eta amader shomoy, amader jonne. Because I think onno before এরকম like fervor যে young মানুষরা এত involved হবে, এত engaged হবে, আগে ছিল না। So I think that আমার জিতার সম্ভাবনা অনেক বেশি, স্পেশালি আমাকে অলরেডি অনেক মানুষ ইন্ডোর্স করতেছে, খালি আমাদের কমিউনিটি থেকে না, বাট অন্য কমিউনিটির অর্গানাইজেশনস থেকে ইন্ডোর্স করতেছে। I got the endorsement of Muslim Entrepreneurs Association, যারা young মুসলমান যারা entrepreneurs or their business শুরু করতেছে, ওরা আমাকে endorse করছে, because some of them আমি ওদের সাথে হাই স্কুলে গেছি at Bronx Science, so ওই টাইম থেকে ওরা আমাকে চিনে, and they know that I'm a fighter for justice. তারপরে Hispanic American Voter Association. These are Latino community members যারা এখানে থাকে, right? Working class, তারা আমাকে endorse করছে। তারপরে অনেক বড় বড় progressive মানুষরা যারা very much অনেক involved New York State politics এ, বা New York State politics এ যে shift হয়েছে from to a progressive, more of a progressive shift in politics, like electing Alexandria Ocasio-Cortez, তারপরে যে এতগুলা নতুন যে আমরা প্রজন্মদেরকে আমরা ইলেক্ট করছি, like Julia Salazar, ওরা আমাকে support দিতেছে, like attorney, anti-corruption attorney Zephyr Teachout. She's very well known. She ran for attorney in New York State. Gubernatorial candidate, and Emmy-nominated actress Cynthia Nixon. She also ran for governor. She endorsed me. Tarpore amake state senator Julia Salazar, the youngest woman Latina elected into the state senate. She has endorsed me from day one. She was my first endorsement. Then Ron Kim,
State Assembly member Ron Kim. He's the first Korean American elected. আমাকে ইন্ডোর্স করছে বিকজ আমি এই রিলেশনশিপটা বিল্ড করে গেছি by doing the work, by showing not just working for Bangladeshi people but সবার জন্য, right? When we pass policies, আমাদের পলিসিটা পাস করতে হবে যেটা নাকি সবাইকে হেল্প করবে। and the plus point হয় যখন it's a Bangladeshi person, right? তখন বলতে পারি আমরা মুখ বড় করে যে আমাদের মেয়ে এটা পাস করছে সবার জন্য, right? So this is kind of what we're getting support. অনেক মানুষ they know the work that I've done. আমি even একটা legislation pass করছি which is ranked choice voting. এটা like এটার ক্যাম্পেইনে আমি কাজ করছিলাম in 2019, আর এখন আমার ইলেকশনই প্রথম র্যাঙ্ক চয়েস ভোটিং হবে। এইটাতে কেন আমি কাজ করছিলাম, কারণ আমি আগে থেকে শুনে এসেছি যে আমাদের কমিউনিটি থেকে অনেক মানুষ রান করবে। তখন আমার মনে হয়েছে যে এত মানুষ যদি রান করে আর একটা মানুষের পিছে না ইয়ে করতে পারে, তাইলে আমাদের কমিউনিটি at least 10-20 years behind হয়ে যাবে, আর কারকে ইলেক্ট করতে পারবো না। কিন্তু আমরা যদি র্যাঙ্ক চয়েস ভোটিং পাস করি তাইলে আমাদের একটা চান্স আছে, যদি আমরা সবাই ভোট দেই আর আমরা সবাই যদি মানুষকে র্যাঙ্ক করি, আমরা 5 জনকে র্যাঙ্ক করতে পারবো, ভোট দিতে পারবো, 1 2 3 4 5। সো এখন যে আই থিংক 1 2 3 4টা বাঙালিরা রান করতেছে, সো আমাদের সবাইকেই যদি র্যাঙ্ক করে 1 2 3 4 দিয়ে দেই আর আমরা সবাই মিলে যদি এসে ভোট দেই, তাইলে কিন্তু আমাদের ভোটটা স্প্লিট হবে না, আমাদের কিন্তু চান্স আছে একজনকে উইন করার। So we definitely have a chance because of ranked choice voting, because your vote won't be split as long as you vote. Okay. এবার যদি আমি বলি যে এই ডিস্ট্রিক্টে কত সংখ্যক এশিয়ান ভোটার্স আছে, এই সম্পর্কে যদি একটু জানাতেন যে কত সংখ্যক এশিয়ান ভোটার্স আছে, এবং এটা তো অবশ্যই হেল্পফুল হবে। তো এশিয়ান ভোটার্স কতজন, এই সম্পর্কে আমাদের লিসেনার্সদেরকে একটু জানাবেন। A district maybe like 12%, but the data is from 10 years ago, 10 বছরের সেন্সাসের। So obviously a year even though আমাদের data নাই, we know that আমাদের community since 2000 has doubled. So we're looking at 20,000, 30,000 Bangladeshi voters. So আমরা যদি সবাই ভোট দেই, এখানে কিন্তু only 5,000 ম্যাক্স মানুষ আসে ভোট দিতে প্রাইমারিতে। সো আমরা যদি একটা স্পেশালে আরো কম আসবে। সো আমরা যদি ইন্টেনশনালি যে ভোট দেই বা ব্যালেটটা ফিল আউট করি, তাহলে ডেফিনেটলি আমরা একটা হিস্ট্রি করতে পারবো আমাদের জন্য। This district has the highest percentage of South Asian in any other district. কোন কুইন্সের থেকে এই ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি সাউথ এশিয়ান, আর সাউথ এশিয়ানের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি, লাইক মেজরিটি, লাইক at least over 80%. সো আমাদের এটা আমাদেরই ডিস্ট্রিক্ট, তা আমাদেরই একজন লাগবে। একদম, আমাদের ডিস্ট্রিক্টের জন্য আমাদের ভিতর থেকে কাউকে আসতে হবে, এজন্যই আপনি। ওকে, তাহলে অন্যান্য কমিউনিটির ভোটারদের কি অবস্থা এই সম্পর্কে যদি জিজ্ঞাসা করি, অন্যান্য কমিউনিটির ভোটাররা কিরকম ভাবে আর কি তারা পার্টিসিপেট করছে আছে, এটা যদি একটু জানাতেন আমাদেরকে। সো ডেফিনেটলি একজন যদি আমরা জিততে চাই, আমাদের একটা প্রবলেম হইলো যেটা আমি দেখছি আমি যখন ডিস্ট্রিক্ট লিডারের জন্য দাঁড়াচ্ছিলাম, which is that আমাদের ডিস্ট্রিক্টটা জেরিম্যান্ডার্ড, আমাদের নিজেদের কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে অনেক বেশি বাঙালি। we're like cut up in different little districts. So একত্র কোনো নাই দেখেই আমাদের বাঙালিদের উইন করার চান্সটা একটু অনেক কম। সো আমাদের উইন করতে হইলে we have to build an alliance with other communities. অন্যদের সাথে আমাদের একটা alliance লাগবে। সো আমাদের একজন ক্যান্ডিডেট লাগবে যে নাকি অন্যদের সাথে এই alliance টা বিল্ড করতে পারে। So we need someone who's running a professional campaign,
যেটা মেইন স্ট্রিম মূলধারার মত টাইপের ক্যাম্পেইন, যেটা সবাই দেখে বলবে মমিতা ইজ not just Bangali, but she represents me too. I'm African American, and what she's saying resonates with me. I'm Latino, and what she's saying resonates with me. So I think etai ami korte chai through policy, because amar policy shobaikei help kore, because amra je tenants ra especially ba small homeowners jara আমরা কিন্তু যারা মানে শ্রমিক মধ্যবিত্ত মানুষ ওয়ার্কিং ক্লাস যারা খালি আমরা না রাইট অন্য কমিউনিটি সেম স্ট্রাগল আমাদের মতো মেবি একটু এখানে সেখানে ডিফারেন্স আছে বাট মোস্টলি সেম সো আমরা যেটা করতেছি এটা পলিসি আমরা প্রচার করতেছি যেটা সবাইকে সাহায্য করে আমাদের ক্যান্ডিডেট অনলি ক্যাম্পেইন একটা কোভিড রিকভারি প্ল্যান বের করছে যেটা সবাইকে হেল্প করবে সো এর জন্যে আমার পলিসির জন্যে আমাকে অনেক মানুষ ইন্ডোর্স করছে লাইক দ্য হিসপ্যানিক আমেরিকান ভোটার অ্যাসোসিয়েশন which is the Latino community, and I have support from যারা মানে আমেরিকান এখানে অরিজিনাল আমেরিকান লাইক সিনথিয়া নিক্সন ওদের মতো সবাই মিলে প্রোগ্রেসিভ মিলে লাতিনোরা মিলে আফ্রিকান আমেরিকানরা মিলে বাঙালিরা মিলে আমরা যদি একটা ওয়ার্কিং ক্লাস ভোটিং ব্লক বানাইতে পারি এই ডিস্ট্রিক্টে তাইলে অবশ্যই আমাদের জিত হবে আর এটা আমি এটা করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, এবার যদি আসি আপনার মানে কর্মকাণ্ডের ব্যাপারে, যে কোন ব্যাপারগুলোতে আপনি খুব বেশি জোর দিয়েছেন বা ফোকাস দিচ্ছেন, সেটা হচ্ছে হাউজিং নিয়ে আপনার প্ল্যান কি এটা বলবেন, অ্যান্ড হচ্ছে পাবলিক স্কুলগুলো নিয়ে আপনি কি চিন্তা করছেন, এই দুটো বিষয়, হাউজিং নিয়ে আপনার প্ল্যান অ্যান্ড পাবলিক স্কুল নিয়ে। সো আমি যখন এখানে ছোটবেলায় আসছি তখন আমাদের খুব কষ্ট করতে হয়েছে আমরা একটা 2 বেডরুম অ্যাপার্টমেন্ট শেয়ার করছি আমার মা বাবা এক রুমে ভাইকে নিয়ে ঘুমাইছে আর আমার লিভিং রুম শেয়ার করতে হয়েছে আমার খালু খালার সাথে আর আরেক রুমে আমার আরেক খালা তখন প্রেগনেন্ট সো এইভাবে আমরা থাকতে হয়েছে আর এটা just to save up money, right? এটা হইলো রিয়ালিটি অনেক আমাদের মানুষদের মধ্যে আর এখন যেটা হচ্ছে আমরা অ্যাটলিস্ট ওইখান থেকে একটু তাও বের হয়ে আসতে পারছি where after a certain point আমার আম্মু আব্বু আরেক নিজেদের আমরা তখন অ্যাপার্টমেন্ট নিতে পারছি আর একটু বড় অ্যাপার্টমেন্ট নিতে পারছি কিন্তু এটা আমরা দেখতেছি এটা হচ্ছে না there's none of that now it's become the reality for people for a very long time so আমাদের যেটা housing এটা আমাদের address করতে হবে যে কেন আমাদের housing affordable না to low income families আর আমাদের make sure করতে হবে যে that 1 bedroom apartments don't cost $1,800 আগে যখন 700 আগে কিন্তু 700 ছিল right this is why rent stabilization is so important so আমাদের মেক শিওর করতে হবে আমাদের হাউজিংটা অ্যাফোর্ডেবল সো এটা করতে হইলে আমাদের দেখতে হবে সিটির যে পলিসি আছে which is the way the city is designed it's designed to promote gentrification যখন এই লাক্সারি কন্ডো এটা সেটা বিল্ড করা হয় তখন you bring it then gentrifiers come into the neighborhood they raise the property taxes তখন আমাদের small homeowners রা ওদের বাসার মর্গেজ দিতে পারে না তখন সিটি এসে ওদের বাসা নিয়ে সেল করে দেয় একটা ডেভেলপারের কাছে তখন ডেভেলপার একটা লাক্সারি কন্ডো বানায় তখন ওই কন্ডোটা প্রপার্টি ট্যাক্সটা রেজ করে ফেলে তখন আমরা যারা পাশাপাশি থাকতেছি রেন্টার তারা কিন্তু আর তখন নেইবারহুডটা অ্যাফোর্ড করতে পারি না সো we need to make sure so আমি যেটা support করি I support no rezonings or no new developments until we do a racial impact study on every single rezoning সব rezoning এর সাথে একটা racial impact study থাকতে হবে যেটা নাকি দেখাবে একটা রিসার্চ করে দেখাবে যে আমরা যদি এই প্রজেক্টটা অ্যাপ্রুভ করি to bring housing bring jobs etc and things like that এটার সাথে ইউনিয়ন জবস থাকবে এটা এখানে যে নেইবারহুডে মানুষ থাকে
ওদেরকে বেনিফিট করবে, ওদেরকে ডিসপ্লেস করবে না। I also support making available housing, because affordable jeta bole ashole affordable na, because it's not below market rate. It's too expensive for everyday people. So amader actually affordable na, but available housing ante hobe, which is more like একটা neighborhood কত মানুষ আছে যারা working class, ওদের median income এটা দেখে সবকিছু বুঝে, then আমরা development যারা non-profit real estate developer যারা they're not profiting, right, they're mostly they're non-profit, ওদেরকে দিয়ে আমরা বাড়ি বানাবো, that's because then that's more ethical, things like that. And also legalizing basement, because I think এটা আমরা জানি আমাদের অনেক মানুষরা বেসমেন্টে থাকে and they're paying sky high rent because it's illegal, কিন্তু এই ডিস্ট্রিক্টটা very congested, জায়গা নাই অত বেশি, it's a dense district. So I think we really need to legalize basements so that tenants aren't exploited. তারপরে we need to expand community land trust programs, যেটা নাকি আমাদের কমিউনিটির জন্য house land kine, like the government will actively fund projects jeta naki create affordable housing or available housing, community centers, things like that. ওকে, এবার তাহলে হচ্ছে পাবলিক স্কুলগুলো নিয়ে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, definitely. So public school big thing. আমি যখন ছোটবেলায় PS 131 এখানে গেছি, আমরা ট্রেলারে বসে আমরা পড়াশোনা করছি, which it shouldn't be the case. Studies দেখা যায় যে overcrowded classrooms are bad, right? They are correlated to low test scores, low graduation, things like that. So আমাদের make sure করতে হবে আমাদের স্কুলগুলা funded. আমাদের school there resource আছে. So we need to fix the infrastructure of the buildings of these schools. The city owes $4 billion to the schools. We need to make sure that we pay them back. And especially যেহেতু COVID এর সময়টার কথা বলি, এখন যে হঠাৎ করে প্যারেন্টসদেরকে বলা কালকে স্কুল থাকবে না, we need to stop that. আমরা অনেক দিন ধরে জানি যে এটা সেকেন্ড ফেজটা আসবে, আমাদের টিচার্সদের PPE লাগবে, like we need to make sure that every school has safety equipment, right, if children যদি স্কুলে আবার ফিরত যায়, make sure করতে হবে এগুলা আছে। আর যদি ফিরত না যায়, এখন যে রিমোট লার্নিং হচ্ছে, আমাদের মেক শিওর করতে হবে আমাদের ফ্যামিলি যারা ওয়ার্কিং ক্লাস, যাদের সামর্থ্য নাই ভালো ওয়াইফাই প্ল্যান নিতে, ওদেরকে একটা স্টাইপেন্ড বা ফান্ড দিতে, যাতে ওরা ওয়াইফাই মানে প্ল্যান একটা নিতে পারে, যেটা ওদের চিলড্রেন ইউজ করতে পারবে। আর যে অ্যাক্সেসরিজ লাগে আইপ্যাডের সাথে, লাইক কিবোর্ড, মাউস, এগুলা যাতে কিনতে পারে, যাতে নিজেদের পকেট থেকে না দিতে হয়। গ্রেট। একজন কমেন্ট করেছেন সৈয়দ এম আলম, তিনি লিখেছেন সালাম মৌমিতা এন্ড মোহনা, ওয়ালাইকুম আসসালাম, গুড টু সি ইউ মৌমিতা, উইশ ইউ অল দ্য বেস্ট। আচ্ছা, সৈয়দ এম আলমকে আমরা এর আগে তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদের এখানে গেস্ট হিসেবে এসেছেন, অনেকবার কথা বলেছেন। তো একদম লাস্ট প্রশ্নটা আপু আপনার কাছে, যে কমিউনিটির নিরাপত্তা ও নিশ্চিত করানোর জন্য কি করবেন আপনি যদি ইলেক্টেড হন? ইনশাআল্লাহ আপনি উইন করবেন, সে কনফিডেন্স আপনার আছে, আমরা আশাবাদী। কমিউনিটির নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনি কি করবেন? আপনার সেই ছোট্ট করে পরিকল্পনাটা যদি আমাদেরকে একটু বলতেন। অনেক কিছুই শুনলাম, এজন্য অল দ্য ভেরি বেস্ট। এখন একদম যদি আপনি নির্বাচিত হয়ে আসার পরে খুব ছোট্ট করে কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করানোর জন্য আপনি কি করবেন বা কি পদক্ষেপ নেবেন, সেটা যদি একটু আমাদেরকে বলতেন। Yes, so নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের
যেটা করতে হবে সেটা ইনস্টেড অফ যারা পুয়ার মানুষ ওদের যাদের মেন্টাল হেলথ ইস্যুস আছে ওদেরকে জেলে না ঢুকায় what we need to do is we need to fund healthcare senior centers youth centers and mental health programs and hire more social workers and also provide adequate housing so public safety is tied to economic stability. So আমাদের মেক শিওর করতে হবে আমাদের economic স্টেবিলিটির জন্য যেগুলা জিনিস দরকার সেগুলার জন্য যাতে ফান্ডিং থাকে ওই ফান্ডিংটা থাকলে আমাদের পাবলিক সেফটি রাইট it'll be easier to deal with handle and so আমরা more youth programs mental health programs SYEP এরকম জিনিস আমাদের জন্য ফান্ড করতে হবে to keep our community safe and also community থেকে মানুষকে আমরা hire করতে হবে যারা নাকি আমাদের কমিউনিটিকে চিনে instead of bringing in people from like Long Island to police and to deal with our community because একটা জিনিস আমাদের বুঝতে হবে safety doesn't mean more policing because আমাদের and I know because আমার বাবাকে আমার সহজ সরল বাবাকে পুলিশ stop and frisk এর সময় arrest করছিল because and he couldn't explain himself because সে ইংলিশ বলতে পারে না and so he was harassed by them and detained and তখন ওই টাইমে it was really really bad just stop and frisk was illegal and Muslim people আমাদের মুসলমানদেরকে we were under surveillance even যখন আমি স্টোনি ব্রুকে গেছি আমাদের মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যেটা সেটা তারা সার্ভেইলেন্স করতেছিল the NYPD so আমাদের একটা ব্যালেন্স থাকতে হবে where it's like we want to make sure that we have enough money to do the things to do to operate and to help the community right but not waste money, which is what the NYPD এখন করতেছে. The NYPD spends $1 billion a year settling lawsuits. এটা আমাদের বুঝতে হবে and human rights crisis যেটা এটা face করতে হবে and reimagine public safety. ওকে, আমাদের লিসেনারদের মধ্যে থেকে কিন্তু অনেকেই আপনাকে গুড লাক জানাচ্ছে যারা এতক্ষণ সাথে শুনছিলেন আমাদেরকে। কমেন্ট সেকশনে অনেকেই দেখেছি গুড লাক জানিয়েছেন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আপু এতগুলো সময় আমাদেরকে দেবার জন্য। এন্ড আবারও কথা বলে অনেক ভালো লাগলো। এন্ড ইনশাআল্লাহ আবারও কথা হবে ভবিষ্যতে। খুব খুব ভালো Thank, থাকবেন। এন্ড যে thank, কাজ আপনি করছেন এটা মানে অনেক দূর পর্যন্ত যান সে প্রার্থনা করছি আমরা সবাই। অনেক বেশি ভালো thank. থাকবেন। আচ্ছা, শেষ মুহূর্তে সৈয়দ এম আলম আরেকটা কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, "We need to arrange so many workshops with policies and community members." Yes, that's why I support participatory budgeting. এই জিনিসটা আমাদের সিটি কাউন্সিল মেম্বার আগে করে নাই দেখেই আমাদের কমিউনিটিতে কোনো ফান্ডিং আসে নাই other communities got $1 million while আমাদের community got like 5,000 so participatory budgeting মানে আমরা একসঙ্গে মিলে ডিসাইড করব এই যে টাকাটা আসে through discretionary fund এটা কিসে যাবে কোথায় যাবে স্কুলে যাবে হসপিটালে যাবে কোথায় যাবে এটা আমরা ডিসাইড করব একসঙ্গে মিলে my job is not to make the decision my job is to bring everyone together and you decide so এটাই হলো true democracy so this is what we're going to do আপনারা সবাই February 2nd 2 তারিখে আমাকে ভোট দিবেন 1 বা 2 okay and make sure ভোট দিবেন because this is a historic moment for our community and দোয়া কইরেন also thank you so much অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবে, সবাই তো গুড লাক জানাচ্ছি। আমরা কিন্তু ফেব্রুয়ারির আগে আবারও কথা বলবো, তখন আবারও আপনি মানে সুযোগ পাবেন বিভিন্ন মানুষের সাথে কথা বলার জন্য, আপনার কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য। সৈয়দ এম আলম ভাইয়া বলেছেন ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ আমরাও চাই আপনি উইন করুন, আমাদের জন্য আপনি কিছু করুন। থ্যাংক ইউ সো মাচ এন্ড গুড লাক, thank you টেক কেয়ার। okay assalamu alaikum Hafiz. ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। কথা বলছিলাম ওই তার সাথে একতার সাথে আমি কথা বলেছিলাম, সে জায়গা থেকে আমি জানি খুব ভালো মনের একজন মানুষ এন্ড অনেক ইনোসেন্ট লাগে আমার কাছে তাকে। যাই হোক, আজ অনেকেই কমেন্ট করেছিলেন। আবু মনসুর কমেন্ট করেছিলেন হচ্ছে আতর হোসেন, অনিক হাসান অনন্ত, মাহমুদুর রশিদ, মুক্তার, সাদুল ইসলাম পারভেজ, দেন হচ্ছেন
রাবেয়া আপু আরাইয়া রিশাদ কমেন্ট করেছিলেন, লিখেছেন আহ মারুফ খানারি থেকে লিখেছেন রাকিবুর রিজভী। অনেকেই এতক্ষণ সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। গেস্টের সাথে যখন কথা বলছিলাম তখন অন্য কোনো দিকে কনসেন্ট্রেশন নেব না বলেই কিন্তু কমেন্ট গুলো পড়িনি, স্কিপ করে গিয়েছি। কোনো ব্যাপার না। আর বাংলাদেশ টাইমে তো রাত 11টার দিকে আসছে কি কথা তাহার সাথে, সেখানে কিন্তু অনেক অনেক কথা হবে। আর জারিয়ার মোস্ট প্রবাবলি আজকে থাকতে পারেন। তো এই তো, আজকে এখানে শেষ করছি নিউ ইয়ার ডায়েরি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। ঠান্ডা কিন্তু বাড়ছে, এই জন্য কিন্তু আমরা কিন্তু মহামারীর মধ্যে আছি, এখনো কিন্তু বিপদ কেটে ওঠেনি। তো এই তো, খুব ভালো থাকবেন, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। অ্যান্ড